গরু কত? দেশি গরু না বিদেশি গরু? দেশি গরু। ষাঁড় গরু না বকনা গরু? ষাঁড় গরু। ভালো হবে তো ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি রাজধানী ঢাকার ধানমন্ডি 15 নম্বরের স্টাফ কোয়ার্টার এলাকায়, প্রগতি গভর্নমেন্ট স্কুলের উল্টা পাশে রবিস মিট শপে সুন্দর সুন্দর দেশি গরুর মাংস কিন্তু এখান থেকে ওনারা বিক্রি করছেন। দাম মাত্র 725 টাকা। 725 টাকায় কেমন মাংস দিচ্ছে এটা একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই এবং এখানে যারা নিচ্ছেন তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কতদিন থেকে শুরু করলেন এটা? এটা শুরু করেছি আলহামদুলিল্লাহ আমরা আজকে 1 সপ্তাহ হয়েছে। কি লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে আপনারা এটা শুরু করলেন? ব্যবসার মূল লক্ষ্য উদ্দেশ্য তো হওয়া উচিত মানুষের সেবা। অবশ্যই এটা মানুষের সেবার জন্য এবং নিজে বেনিফিটেড হওয়ার জন্য, এবং ব্যবসাটা যেন আল্লাহর হুকুম মতো আল্লাহ রাসূলের সুন্নত তরিকায় হয়, সেই চিন্তা করে আর কি ব্যবসা শুরু করা। আশেপাশে তো আরো অনেক মাংস ব্যবসায়ীরা আছে যারা বিভিন্ন দামে বিক্রি করছে। আমি যতটুকু দেখেছি কেউ 750, 780, 800। সেখানে যে সুন্দর একটা দেশাল গরু দেখছি, এই ধরনের দেশি গরু আপনারা জবাই করে 725 টাকা কেজি দরে দেওয়া শুরু করলেন। এটা কি সম্ভব হবে? ইনশাল্লাহ এটা সম্ভব হবে, কারণ আমরা একদম প্রান্তিক খামারির কাছ থেকে, একদম দেশের প্রত্যন্ত অঞ্চল ওইখান থেকে আমরা গরুগুলো আলহামদুলিল্লাহ কালেকশন করি, এবং আমরা যাওয়ার পর যে গরুগুলো সুস্থ, আমরা ডাক্তার আছি, ওইখানে ডাক্তার থাকে, আমরা ওই এলাকায় ডাক্তার ফোন দিই, ডাক্তার এসে গরুগুলো চেক করার পর যদি বলে হ্যাঁ গরুগুলো নিতে পারেন, আলহামদুলিল্লাহ আমরা পরে গরুগুলো নিয়ে আসি। এই জন্য 725 টাকা ইনশাল্লাহ এটা আমরা অব্যাহত রাখতে পারবো। এই 7 দিন বা 8 দিন যে ব্যবসা করলেন, একটু হিসাব করেছেন কেমন কি লাভ লসের জায়গায় কি হচ্ছে? আলহামদুলিল্লাহ লাভ লস তো অবশ্যই ব্যবসার মধ্যে থাকবেই। তবে গত শুক্রবার আমরা 700 টাকা করে উদ্বোধন হিসেবে বিক্রি করেছিলাম। তো এখন পর্যন্ত বিক্রি করে আলহামদুলিল্লাহ সমান আছে। কারণ ওই যে শুরুতে বললাম যে সেবা দেওয়ার জন্য, আমার তো মনে হয় যদি ইনশাল্লাহ আমি প্রান্তিক খামারের কাছ থেকে এনে 600 টাকাও বিক্রি করতে পারি, অবশ্যই আমি 600 টাকায় বিক্রি করবো। ভালো লাগলো, মানে চেষ্টা আছে, যদি একটু কমে কিনতে পারেন আরো কমে দেবেন অবশ্যই। আর এইখানে আরেকটা সুযোগ আছে আমাদের এখানে, আধা কেজি কেউ যদি 1 টুকরা গোশত নিতে চায় সেটাও ওজন করে দেওয়া হবে। এইখানে যে 50 কেজি নেয় সেও আমার কাছে যেমন, যে 1 টুকরা গোশত নিবে সেও আমার কাছে তেমন। কোয়ালিটির জায়গায় কি কোনো কম্প্রোমাইজ করতে হবে কিনা? প্রশ্নই আসে না, কোয়ালিটির জায়গায় তো কোনো কম্প্রোমাইজ করবোই না ইনশাল্লাহ। আপনি এইখানে আমার এখান থেকে গোশত নেওয়ার পর অন্যান্য ব্যবসায়ীদের সাথে আপনি কম্পেয়ার করে দেখতে পারেন, এখানে হাড্ডি চর্বির সংখ্যা খুবই কম, এবং আমাদের যারা কারিগর আছে এদেরকে আমি বলছি যে আপনি যেই গোস্তটা দোকানে গিয়ে আপনার বাসার জন্য কিনবেন সেই গোস্তটাই আপনি কাস্টমারকে দিবেন। নিশ্চয়ই আপনি গোস্ত কেনার সময় হাড্ডি চর্বি এগুলি খুব বেশি দিলে পছন্দ করবেন না। তো উনি বললো হ্যাঁ, আমি বলছি তাহলে এইটা আপনি কাস্টমারের সাথে করবেন, আপনি মনে করবেন যে গোস্তটা আপনি আপনার বাসায় পাঠাচ্ছেন। আপনি কাস্টমারের কথা বলছিলেন, এর মধ্যে অনেক কাস্টমার নিচ্ছে, আমরা একটু কাস্টমারের সঙ্গে একটু কথা বলতে চাই, তারা কি বলে। দর্শক আসেন আপনাদেরকে একটু দেখাতে চাই, যেহেতু দেশি গরুর মাংস এর মধ্যে শুরু করেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন মনে হচ্ছে 725 টাকা কেজি দরে দেশি ষাঁড় গরুর মাংস দিচ্ছে? খালি চোখে কেমন দেখছেন আপনারা? অবশ্যই ভালো, এবং আমরা আশা করি ওনাদের মতো ব্যবসায়ীরা যারা এইভাবে 725 টাকা করে গরুর মাংস দিচ্ছে, এটা আশা করি একটা মাইল ফলক। কারণ আমাদের দেশে গরুর মাংসের দাম 800 টাকা, এটা আসলে অনেক বেশি। কারণ বাংলাদেশ হিসেবে গরুর মাংসের দাম এটা অনেক রিজনেবল হওয়া উচিত। সেখানে এখন ওনারা যেটা করছে এটা একটা মহৎ উদ্যোগ। আশা করি এটাকে ওনারা ধরে রাখবেন, এবং এটার মধ্যে দিয়ে আমি চাই বাংলাদেশে গরুর মাংসের দামটা একটা সহনীয় পর্যায়ে চলে আসবে। এটা খুব ভালো উদ্যোগ, এবং আশা করি উনি যে এই ট্রেডিশনটা ধরে রাখবে, এটা অব্যাহত থাকবে। আমাদের এই কমিউনিটির পিপল এটার মাধ্যমে বেনিফিট হচ্ছে। এবং আমি গত সপ্তাহে নিয়ে আমার কাছে আবার একটা ডিজিটাল ছোট্ট ইয়া থাকে, সেটা দিয়ে ওজন করেছি, তার ওজন ঠিক আছে এই পর্যন্ত আর কি। তো আমি এই এলাকার পক্ষ থেকে, আমিও একজন সচেতন নাগরিক হিসাবে আমরা খুবই হ্যাপি। প্রাইসটা কেমন মনে হচ্ছে? প্রাইসটা রিজনেবল মনে হচ্ছে। এবং অন্যান্য জায়গায় যেমন শুক্রাবাদ, আমি শুক্রাবাদও গিয়েছি, ওরা কিন্তু ওই যে প্রতারণা করে, যে অ্যাডভার্টাইজ দিয়ে প্রতারণা করে, 600-700 বেচে, কিন্তু অনেক হাড্ডি দিয়ে ওইটাকে তারা ইয়ে করে। তো এই পর্যন্ত তারা ভালো আছে, আশা করি তারা এই ধারাটা অব্যাহত রাখবে, মানে কম লাভে বেশি সেল। দামের দিকটা কি মনে হচ্ছে? বাজারে অন্যান্য জায়গাতে একটু বেশি, অন্য জায়গার থেকে একটু কম মনে হচ্ছে। এখানে কোয়ালিটি ঠিক আছে তো?
কোয়ালিটি তো দেখতে ভালো মনে হচ্ছে। এরপরে বাকিটা হচ্ছে যে রান্না করে। তারপরে এখানকার মাংসের কোয়ালিটিটা কেমন মনে হচ্ছে, আপনারা কেমন দেখছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া, খুব সুন্দরই লাগতেছে। দেশি গরুর যে কালার অরিজিনাল, এই কালারটা দেখা যাইতেছে। আগামীকালকে আমি অর্ডার দিয়ে গেছি 40 কেজির। আচ্ছা আচ্ছা, এই যে 725 টাকায়, বাজারে তো আরো একটু দাম বেশি, আর এখানে দেখছি একেবারে দেশি ফ্রেশ গোশত, সেই হিসেবে বাজারের সাথে যদি একটু তুলনা করতে অনেক বলি। ভালো, অনেক ভালো। মগজ নিলেন, কত পড়লো? 500। কেমন এখানকার মাংসের? মাংস কোয়ালিটি ভালো, যদি দেখেন না গরু কি সুন্দর, আচ্ছা, মাংস কোয়ালিটি ভালো ভালো কিছু হবে তো ইনশাআল্লাহ। আপনাদের এই মাংসের দোকানে প্রতিদিন কি মাংস পাওয়া যাবে? ইনশাল্লাহ প্রতিদিন পাওয়া যাবে। কখন থেকে কখন? আমরা আলহামদুলিল্লাহ ফজরের নামাজ পড়ে গরুটা ফেলার পরে মাগরিবের আগ পর্যন্ত আমরা থাকি, এরপরে ইনশাল্লাহ ক্লোজ করে দিই। আপনার এখান থেকে কি পাইকারি মাংস নেওয়ার কোনো সিস্টেম আছে এখানে বিভিন্ন অনুষ্ঠান আদির জন্য? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পাইকারি মাংস নেওয়ার সিস্টেম তো অবশ্যই আছে। সেক্ষেত্রে ধরেন কেউ 2 মণ 5 মণ 3 মণ হ্যাঁ যদি নেয়, অবশ্যই, আমরা চাহিদা অনুযায়ী যে কোনো সার্ভিস দিতে প্রস্তুত। এটা 2 মণ হোক, 5 মণ হোক, 10 মণ হোক। সেক্ষেত্রে দামের বিষয়টা কি হবে? দামের বিষয় সেই ক্ষেত্রে তো হচ্ছে হয়তো 5 টাকা 10 টাকা কেজিতে কম নেওয়া যাবে, যদি বড় অর্ডার হয়, যে কেউ 5 মণ অর্ডার দিল বা 6 মণ অর্ডার দিল। কারণ খুচরা বিক্রি করে তো ওইভাবে আসলে পোষানো যায় না, সেক্ষেত্রে 5-10 টাকা আপনি একটু মিনিমাইজ করা যাবে। মিনিমাইজ করার সুযোগ আছে। আপনি বলছিলেন যে এখানকার আয়ের একটা অংশ আপনি বিশেষ কাজে জি জি, ব্যবহার করছেন, সেটা যদি একটু খোলাসা করেন। আলহামদুলিল্লাহ আমরা এই দোকান দেওয়ার শুরুতে আমি আমার বড় ভাই আমরা দুইজন মিলে ঠিক করেছি, পাশে একটা মাদ্রাসা আছে, এটা দীর্ঘদিন পরে ছিল, ভিতরে পানি উঠতো বৃষ্টি পড়লে। তো আমরা মোটামুটি আমাদের দোকান এখানে মেরামত করতে গিয়ে আমরা মাদ্রাসারও আলহামদুলিল্লাহ মেরামত করে দিয়েছি। তো আমরা 2 ভাই মিলে ডিসাইড করলাম যে আমাদের এই ব্যবসা থেকে যে লভ্যাংশ আসবে, যে লাভ আসবে, এইটার একটা পার্সেন্টেজ আমরা ইনশাল্লাহ প্রতি মাসে মাদ্রাসার পিছনে ব্যয় করব। আল্লাহু আকবার। ভাই মন ভরে গেল। আপনাদের যে চিন্তা চেতনা, মহান রব্বুল আলামিন আপনাদের এই নিয়ত কবুল করুন, এই প্রার্থনা করছি, আমিন। এই যে গরুর মাংস নিলেন, কেমন মনে হলো? ভালো। এটা তো নতুন শুরু হলো, দেশি গরু দেখছি, না ভালো তো। হ্যাঁ, ওনারা আমাদের সবাই পরিচিত। দামটাও তো অন্যান্য জায়গার চেয়ে একটু কম মনে হচ্ছে। কম আছে, হ্যাঁ। দেখে তো ভালোই লাগছে, খাওয়ার পরে বোঝা যাবে আর কি। দামটা বাজারের না না, তা তো রিজনেবল, ডেফিনেটলি ভালো। গোশত ছাড়া এই যে যেমন আমি বলি ফ্যাপসা, এটা আলাদা বিক্রি করেন? হ্যাঁ, এটা আলাদা বিক্রি। এটা কত করে কেজি বিক্রি করেন? এখানে ওই মিক্সিং নাই, যে ওই ফ্যাপসা বা কলিজা এগুলো কেটে যে মিক্স করব হ্যাঁ। সেই সুযোগ নাই, এগুলো আলাদা আলাদা বিক্রি হয়। এই ফ্যাপসা কত করে? ব্যবসা এটা 450 টাকা করে। 450 টাকা কেজি। আচ্ছা, এরপরে পায়া থাকে, পায়া কত করে? পায়াগুলো যদি বড় গরুর পায়া হয় সেই ক্ষেত্রে আমরা 1200-এর উপরে রাখি। হ্যাঁ, আর মানে ছোট কি, গরু 1200 কি? 1200 টাকা চারটা। চারটা? জি জি। আর ছোট হলে? ছোট হলে 1000-1100, বিভিন্ন দামের আছে। বিভিন্ন দামের। এটা আর কি এরপর- পায়ার সাইজ বুঝে। আর ভুঁড়ি? ভুঁড়ি সচরাচর যদি আমরা পরিষ্কার করে দেই সেই ক্ষেত্রে হচ্ছে 400 থেকে 450, আর যদি কেউ পরিষ্কার ছাড়া নেয় তার জন্য 400, আর কি ওই মিনিমাইজ করে বিক্রি করা যায়, ওইটা নিয়ে আমরা কোনো মার্কেটিংয়ে যাই না। আচ্ছা, এবার আমরা আরেকটি মৌলিক বিষয় জানতে চাচ্ছি, যে এই যে দেখি সাধারণ মানুষ আসছে কিনছে, আশেপাশে তো দোকান আরও আছে, সেখান থেকে বাদ দিয়ে আপনার এখানে কেন মাংস নিবে? কি আছে আপনার মাংসে? আমার এখানে আসবে এই জন্য যে আলহামদুলিল্লাহ বর্তমান বিশ্বের যে পরিস্থিতি, সব কিছুর দাম অনেক বেশি, সেই তুলনায় আলহামদুলিল্লাহ অন্যান্য ব্যবসায়ী যারা আছে তাদের থেকে তো আমার এটার দাম অবশ্যই কম, কেজিতে 75 টাকা কম। তো এই জন্য আসবে। দ্বিতীয় হচ্ছে এইখানে 100% হালাল যে বিষয়টা, গরু কাটারও একটা সুন্নত তরিকার পদ্ধতি আছে, যেই পদ্ধতিতে গরুটা না কাটলে ওই গরুর গোশতটা খাওয়া হারাম হয়ে যাবে। এখানে পুরো সুন্নত তরিকায় আলহামদুলিল্লাহ নামাজের পর গরু ফেলা হয়, ফজরের নামাজের পরে। তারপরে হচ্ছে আমাদের গরুগুলো আমরা যেখান থেকে নিয়ে আসি ওইখান থেকে পরীক্ষা করায় নিয়ে আসি, এইটা। তারপর পরিষ্কার পরিচ্ছন্নতা, তারপরে হচ্ছে আপনার নিয়ারেস্ট যে এলাকাগুলো আছে আমরা এখানে হোম ডেলিভারি ফ্রি দিব। নিয়ারেস্ট বলতে আশেপাশে, এখান থেকে ধানমন্ডি, নিউ মার্কেট, কলাবাগান, হাজারীবাগ, কেউ চাইলে একদম ফ্রি ডেলিভারি। ফ্রি ডেলিভারি? হ্যাঁ, free সেটা আবার delivery। কয় কেজি পর্যন্ত? 5 কেজির উপরে হলে। 5 কেজির উপরে হলে ফ্রি ডেলিভারি? জি, ফ্রি ডেলিভারি। ঠিক আছে ভাই, খুব ভালো লাগলো, আবার ইনশাল্লাহ কথা হবে, দেখা হবে। ভালো লাগলো। আজকে এই ধানমন্ডির মতো এলাকায় 725 টাকায় দেশি ফ্রেশ গোশত আমরা কিন্তু দেখতে পেলাম। অনেকেই যখন এই ধরনের দেশি গরু বা ফ্রেশ গোশত 800 বা 780 টাকায় বিক্রি করছে, তখন কেজি প্রতি 75 টাকা কম, মানে অনেক কম। 1 কেজিতে 75 টাকা কমে আপনারা সুন্দর দেশি গরু পাচ্ছেন। তো ধানমন্ডির আশেপাশে যারা আছেন, পাশাপাশি আরও দূর দূরান্তেও যারা আছেন, তারা কিন্তু এসে এখান থেকে দেখে শুনে গরুর মাংস কিন্তু ক্রয় করতে পারবেন। ভালো থাকবেন, শেষ করলাম, আল্লাহ হাফেজ।